সার্বিয়াতে আসার পর সবচেয়ে কি ইম্পর্টেন্ট, যেটা খুবই প্রয়োজনীয়, কি নিয়ে অনেক সমস্যা ফেস করবেন আপনারা। সার্বিয়াতে সবচেয়ে বেশি চাষাবাদ হয় হলো আপনার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো অনেক দিন পরে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সার্বিয়ার কিছু চাষাবাদ এবং এলাকার সম্পর্কে কিছু ধারণা দিব। যারা এখানে আসার জন্য আগ্রহী তাদের জন্য খুবই ভালো। আর এখানে কি নিয়ে আসতে হবে এবং কি অনেক অভাব, এখানে চলাফেরা কি কষ্ট হতে পারে, খাবার দাবার, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আপনারা দেখেন এখানে সার্বিয়ান লোকেরা এই বাড়ির পাশে টমেটো গাছ এবং আলু গাছ এগুলা চাষাবাদ করে অল্প কিছু জায়গার ভিতরে। তারা এখানকার মানুষ অনেক শৌখিন এবং চাষাবাদ অনেক পছন্দ করে। আর পাশে আমরা দেখাবো আজকে একটি অ্যাপেল গাছ। এই যে আমার এক বন্ধু ছোট্ট একটি অ্যাপেল ছিল, বন্ধু এটা ছিঁড়া কিন্তু ঠিক হয় নাই। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপেলের তো দেখেন এখানে ম্যাক্সিমাম বাড়িতেই অ্যাপেল গাছ। এই যে এখানেও অ্যাপেল, দেখেন গাছের ভিতরে অনেক অ্যাপেল ধরে আছে। তো এখানে গাছ থেকে ছিঁড়লে কিছু বলে না এখানকার মানুষ, ওরা খুবই ফ্রেন্ডলি। আর বাংলাদেশের মতন এত আছে না, একটা গাছ থেকে কিছু একটা ছিঁড়লে অনেক চিল্লাচিল্লি বা মানুষ ভালো মনে করে না, কিন্তু এই দেশে ওরকম কোনো কিছুই না। আর এখানকার সবচেয়ে বেশি আর কি ফল ফ্রুট এগুলো আর কি সার্বিয়াতে হয়। আর সার্বিয়া মানুষ খুবই ভালো, আপনারা সার্বিয়াতে আসতে পারেন। তো আমরা একটু শহরে থাকি বেলগেটে, তো বেলগেট থেকে এটা 5-6 কিলো দূরে আছে। তো একটু গ্রাম টাইপে আজকে ঘুরতে বাইরেছি, গ্রামের দিকে। তো খুবই ভালো লাগতেছে। বন্ধু তুমি তো অ্যাপেল খাইতেছো, তাহলে অ্যাপেল যে খাইতেছো, তো এটা না বললা ছিঁড়াটা কি ঠিক হয়েছে? বলো, ঠিক হয় নাই নাকি? ঠিক হয়েছে। এখানকার ডোন্ট মাইন্ড, এখানে কিছুই বলে না, এতে কোনো সমস্যা নেই। তো অ্যাপেলটা আর কি ছোটো এখনও কস টাইপের, বাট ও খাচ্ছে। কিন্তু আমি একদিন একটা খাইছিলাম একটু কস টাইপের, এই কারণে আমি খাই না। সার্বিয়াতে সবচেয়ে বেশি চাষাবাদ হয় হলো আপনার, মূলত ফার্স্ট অফ অল হলো আপনার কি বলে এগুলো, গম। ফার্স্ট অফ অল হলো গম, তারপর দেখা যাচ্ছে আপনার ভুট্টা, দেন অ্যাপেল, সূর্যমুখী ফুল। আর সূর্যমুখী ফুল দিয়ে নাকি এখানে তেল তৈরি করা হয়, যে সাধারণত সয়াবিন তেল যেগুলো বলে, সয়াবিন আর কি, সয়াবিন তেল বলতে তো আমরা চিনি। তো যাই হোক, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই পাশে থাকবেন। তো আপনাদের সাপোর্ট করলে আমি হয়তো চ্যানেলটি আরও বড় করতে পারবো। এবং আর অনেক দিন ধরে ভিসা আপডেট নিয়ে আমি এখনও ভিডিও বানাই না, তবে কাজে অনেক ব্যস্ত থাকি। তো ইলেকট্রিশিয়ানের কাজ করি আমরা 15 জন একসাথে কাজ করি। তো দেখেন বলতে বলতে আমরা সূর্যমুখী এক বাগানে চলে আসলাম। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে সূর্যমুখী একটি ক্ষেত, সূর্যমুখী ফুল চাষ করে এখানে। তো এই ফুলের ধারাই অনেক ক্ষেত, ম্যাক্সিমাম ক্ষেতই ফুল দেখা যাচ্ছে এখানে, ম্যাক্সিমাম ক্ষেত এই সূর্যমুখী ফুল। তো এগুলা দিয়ে সয়াবিন তেল তৈরি করা হয়। খুব সুন্দর লাগতেছে দৃশ্যটা অসাধারণ। তো আপনাদেরকে একটি ফুল খুব কাছ থেকেই দেখাবো। তো এই ফুলের জন্য এবং এই ফুলের ক্ষেতের জন্য আপনারা কিন্তু একটা সাবস্ক্রাইব করতে পারেন সবাই, যারা করেনি। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটি। তো আই এম সো সরি, আমি বাসা থেকে গিম্বেল টানতে মনে নেই, তো ভিডিওটা একটু শেখি হচ্ছে, তো কিছু মনে করবেন না। যাই হোক, তো আমরা আর কি হাঁটতে বেরিয়েছি, তো হঠাৎ করে ভাবলাম যে একটি ভিডিও করা উচিত। এত সুন্দর একটি দৃশ্য, গ্রাম অঞ্চল খুবই সুন্দর লাগতেছে। তো আমি খুব শীঘ্রই আরেকটি আমাদের ভিসা আপডেট এবং সার্বিয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সরি, আরেকটা কথা বাকি আছে, যেটা সার্বিয়াতে আসার পর সবচেয়ে কি ইম্পর্টেন্ট, যেটা খুবই প্রয়োজনীয়, কি নিয়ে অনেক সমস্যা ফেস করবেন আপনারা।
যখন আসবেন প্রথমত এখানে চালের একটি সমস্যা, চাল তো দেশে আনা যাবে না। চালটার কি আমাদের দেশের মতো সিদ্ধ চাল না, এখানে কি চাল বলে আফজাল? আলার চাল না কি জানি বলে আর কি, মানে সিদ্ধ ছাড়া আর কি, এটা আর কি রান্না করার পর নরম হয়ে যায়। আর দেন মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট আপনারা যারা নতুন আসবেন তাদেরকে সাজেস্ট করবো যে আপনারা হলুদ মরিচ এর গুঁড়ো এবং ধন্য গুঁড়ো যায় যেটা খান আর কি, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো হলুদ মরিচের গুঁড়ো, এটা আপনার মাস্টলি আনতে হবে। তো আপনারা সবাই মনে করে আমি বলার জন্য বললাম, আমি মনে করি আপনাদেরকে এই বিষয়গুলো একটু জানানো উচিত। তো দেখেন আমরা আরেকটি সূর্যমুখী ক্ষেতে চলে আসলাম, সূর্যমুখী ফুলের ক্ষেত। তো সার্বিয়াতে প্রচুর পরিমাণ সূর্যমুখী ফুল, দেন গম, ভুট্টা, আদার্স বিভিন্ন ফল ফ্রুট এগুলো নিয়েই আর কি। তবে এখানকার মানুষ খুবই চাষাবাদ পছন্দ করে যতটুকু বুঝলাম। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো মাস্টলি নিয়ে আসবেন। আর সবাই মনে করে আপনার জ্যাকেট আর শীতের কাপড় এগুলো নিয়ে আসবেন, এগুলা খুবই দাম এখানে। সচরাচর আমরা দেশে যদি একটা প্যান্ট কিনি, ধরেন 1800-1900 টাকার ভিতরে একটা প্যান্ট কিনি, মোটামুটি খুবই ভালো পড়তে পারি। তো এখানে একটা ওই প্যান্ট একটি কিনতে গেলে সেম টু সেম মিনিমাম 6-7 হাজার টাকা পড়ে, অনেক দাম। তো আপনারা মোটামুটি 6 মাসের জিনিসপত্র নিয়ে আসবেন, জামা কাপড়, হলুদ মরিচ এগুলো নিয়ে আসবেন। পরে যদি কেউ আসে এখানে তো তাদের দিয়ে আবার কিছু আনাতে পারবেন। তো খুবই সুন্দর, যারা সার্বিয়াতে আসার জন্য আগ্রহী আমি মনে করব খুবই ভালো, আর আসতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আর এখান থেকে আর কি গেম দেওয়ার চিন্তা আপনারা মাথা থেকে জেরে ফেলেন, গেম দেওয়া না দেওয়াটাই ভালো। তো আমরা আরেকদিন আরেকটি ভিডিও বানাবো যে আমাদের কোম্পানি আসলে আমাদেরকে কি কাজ দিয়েছে এবং কত টাকা স্যালারি, কি ফ্যাসিলিটি আমাদেরকে কোম্পানি প্রোভাইড করেছে। তো এগুলো নিয়ে আলোচনা করব, এক ভিডিওতে এত কিছু বলা যাবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।